নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদম যদি গুনাহ না করত, আল্লাহ তাআলা অন্য আরেকটা জাতি সৃষ্টি করতেন। তারা গুনাহ করত, কিন্তু এই গুনাহর উপরে, পাপের উপরে স্থির তারা থাকতো না। গুনাহ করত, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতো, আর আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো মাফ করে দিতে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটি বনি আদম পাপী, তবে উত্তম পাপী কোনটা? বলে, যে তার পাপের উপরে স্থির থাকে না, বরং শয়তানের ধোঁকায় পড়ে পাপ হয়ে যায়, তার মধ্যে অনুশোচনা কাজ করে, সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় আর আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। বলে, গুনাহ প্রত্যেকটা বনি আদমের হবে, এটা স্বাভাবিক, তবে ওই পাপী বনি আদমের মধ্যে উত্তম বনি আদম হলো সে, যে গুনার থেকে তওবা করে বা গুনার থেকে ফিরে আসে। তাহলে দেখুন, আল্লাহ তাআলা গুনাহ করার ক্ষমতাও দিচ্ছেন, আবার ক্ষমার দরজাও আল্লাহ খুলে রাখছেন। আমি আপনি মাতা পিতার মিশ্রিত তুচ্ছ পানি থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছেন। এখন যদি আমি আপনি জাহান্নামে যাই, আল্লাহর কোনো ক্ষতি আছে? জোরে বলেন না, ক্ষতি আছে? আমারে যদি আমি আপনি যদি জান্নাতে যাই, আল্লাহর কোনো লাভ আছে? কোনো লাভও নাই, ক্ষতিও নাই। এরপরেও যখন কোনো বান্দা গুনাহ করে আর গুনার থেকে তাওবা করে ফিরে আসে, আল্লাহ কেমন খুশি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিচ্ছেন সাহাবায়ে কেরামকে। এক ব্যক্তি তার সফর শুরু করেছে, রসদ সহ উট নিয়ে সফর শুরু করেছে, মরুভূমির সফর, লম্বা পথ। লোকটা মরুভূমির মধ্যে দিয়ে পথ চলতেছে, ক্লান্ত পথিক। সে ঘুমের জন্য একটা জায়গায় গাছের সাথে তার উটটাকে বেঁধে গাছের ছায়ায় সে ঘুমায় গেছে। ক্লান্ত দেহ ঘুমিয়ে গেছে। ঘুম থেকে সজাগ হয়ে দেখে তার উটটা গাছের সাথে বাঁধা ছিল, উটটা আর নাই। ইতিমধ্যে সন্ধ্যা নেমে আসতেছে। সে তাড়াহুড়ো করে তালাশ করতেছে কোথাও উটটা পাওয়া যায় কিনা। ইতিমধ্যে সন্ধ্যা ঘনিয়ে আসছে, চতুর্দিকে খুঁজে ফিরে সে দেখে না, উটটার কোনো খবর নাই। এখন তার জন্য মৃত্যুর অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নাই। হয়তো সে গভীর রজনীতে কোনো হিংস্র প্রাণীর খাদ্য হয়ে যাবে, অথবা খাবার আর পানির অভাবে এই মরুভূমির বুকে তার শরীর সমাধি ঘটে যাবে। এখন সে সর্বোচ্চ আশাহত হয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করা হলো, বলো এই ব্যক্তির অবস্থাটা কেমন? বলে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে ওই সময় তার মতো চিন্তিত আর কোনো ব্যক্তি থাকবে না। তার মতো চিন্তিত আর কেউ থাকবে না, কারণ তার এখন আর কোনো পথ নাই। সে শুধু মৃত্যুর অপেক্ষা করতেছে, কখন তার মৃত্যু হবে। সে যখন সর্বোচ্চ পর্যায়ের হতাশ, সে চূড়ান্তভাবে নিশ্চিত যে আমার মৃত্যু ছাড়া আর কোনো গতি নাই, পথ নাই। এই সময় হঠাৎ সে তাকিয়ে দেখে ওই দূর থেকে তার রসদবাহী উটটা তার দিকেই আসতেছে। বলতো এই সময় সে কেমন আনন্দিত হবে? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় এই পৃথিবীতে তার মতো আনন্দিত আর কেউ হবে না। নবীজি বলেন, লোকটা তার ওই উট তার দিকে আসতেছে, এই দৃশ্য দেখে এত খুশি হয়েছে, এত আনন্দিত হয়েছে। মানুষ অনেক সময় খুশিতে আনন্দে ভাষা হারায় ফেলে, কথা কইতে পারে না। ও খুশির ঠেলায় আল্লাহরে বলে, আল্লাহ আমি হইলাম তোমার রব, তুমি আমার গোলাম। খুশিতে ভাষা হারায় ফেলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি তার রসদ সহ উট ফেরত পেয়ে যত খুশি হয়, বলে কোন গুনাহগার বান্দা যদি
তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, ওই ব্যক্তির চাইতেও আল্লাহ তাআলা বেশি খুশি হয়ে যায়। আমরা যদি গুনাহ থেকে ফিরে আসি আল্লাহর দিকে, আল্লাহ খুশি হয়ে যায়। অথচ আমি আপনি গুনাহ করলেও আল্লাহর কোনো লাভ নাই, ক্ষতি নাই, না করলেও আল্লাহর কোনো লাভ নাই, ক্ষতি নাই। তাহলে কেন আল্লাহ খুশি হন? আল্লাহ খুশি হওয়ার কারণ হলো, এই সৃষ্টি জগতে আমাকে আপনাকে আল্লাহ তাআলার চাইতে কেউ বেশি ভালোবাসে না। হয়তো আমি দেখি যে আমার বাপ আমারে ভালোবাসতেছে, মা, স্বামী, স্ত্রী, সন্তান, বন্ধু বান্ধব, এদেরকে সামনে দেখি, কিন্তু যদি আমি একটু গভীরভাবে পর্যবেক্ষণ করি, এই দুনিয়াতে যত মানুষ আছে একে অপরের সাথে ভালোবাসার সম্পর্ক, এর মধ্যে আরেকটা জিনিস আছে, সেটার নাম হলো স্বার্থ। কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসেন, এখানে আল্লাহর কোনো স্বার্থ নাই, বরং আল্লাহ তাআলা বান্দাকে কত বেশি ভালোবাসে, বান্দার প্রতি আল্লাহ তাআলার কত মায়া, কত দয়া, এটা কল্পনা করার কোনো মিটার, ফিতা, ওজন দেওয়ার কোনো বস্তু আমাদের নাই। বান্দার প্রতি আল্লাহর কত দয়া। হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মিআতা রাহমাহ আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল গাওয়াইব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকট 100 রহমত রয়েছে। কত রহমত? জোরে বলেন। 100 রহমত আল্লাহ তাআলার কাছে আছে। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনস। নবীজি বলেন, ওই 100 রহমত থেকে একটি রহমত আল্লাহ তাআলা মানুষ, জিন, জলজ প্রাণী, স্থলভাগের প্রাণী, হিংস্র প্রাণী, তৃণভোজী, মাংসাশী, গৃহপালিত যে কোনো ধরনের প্রাণী হোক, তথা যত সৃষ্টি আছে সব সৃষ্টির মাঝে আল্লাহ তাআলা 1 ভাগ রহমত বন্টন করে দিয়েছে। গোটা সৃষ্টির মধ্যে কয় ভাগ? এই পৃথিবীতে কত সৃষ্টি আছে আল্লাহ ভালো জানে। আমরা অনেক সময় শুনি, ছোটবেলায় আমরাও তো শুনছি, মিলাদ পড়তো না, মিলাদ, হ্যাঁ, পড়তে কিন্তু মজাই লাগতো। আসলে ফাস্ট ফুড এই জায়গায় যেগুলো আছে, কালা কালা তেলে ভাজা খাবার খাইতে মজা লাগে না? ফাস্ট ফুড খাইতে মজা লাগে না? কিন্তু বলেন তো, ফাস্ট ফুডের উপকার আছে? এরকম অনেক বেদাতরে আমরা ইবাদত বানাইছি, মজা লাগে, কিন্তু ওতে উপকার নাই, ঠিক কিনা কন? এক সময় আমরা কইতাম, আমরাও ছোটবেলায় গেছি, মানব দানব পশু পাখি 18,000 মখলুকাত, খোদার তসবিহ নবীর দুরুদ পড়ে তারা দিন রাত। এই কয়ের পরে আল্লাহুম্মা শুরু করতো আর কি। তো এইখানে বলতো যে 18,000 মখলুকাত, কিছু বিষয় আছে প্রসিদ্ধ তবে বিশুদ্ধ নয়। কোন সহিহ বর্ণনা বা বিশুদ্ধ মত পাওয়া যায় না যে 18,000 সৃষ্টি আল্লাহ তাআলার আছে, 18,000 রকমের সৃষ্টি। বরং আল্লাহ তাআলার সৃষ্টির সংখ্যা কত, এটা একমাত্র যিনি জানেন তিনি কে? আল্লাহ। যত সৃষ্টি আছে সব সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা ওই 1 ভাগ থেকে রহমত, দয়া দিয়ে দিয়েছেন। মনে রাখবেন, সৃষ্টিকুলে যত প্রাণী আছে, ও যত হিংস্র হোক, ওর মধ্যেও রহমত, মায়া, দয়া আছে না নাই? এই 1 ভাগ থেকে সমগ্র নবী রাসূল রহমত পেয়েছেন, দয়া পেয়েছেন। এই 1 ভাগের একটা অংশ আমার আপনার নবী পেয়েছে। আমার আপনার নবী 1 ভাগ থেকে একটা অংশ পেয়ে হয়ে গেছেন রহমাতুল লিল আলামিন। কত মায়া, কত দয়া আমার আপনার নবীর অন্তরে এই 1 ভাগ থেকেই নবী পেয়েছে। দেখুন, দুনিয়ায় যারা আমাকে আপনাকে, আমরা যাদেরকে ভালোবাসি, কিয়ামতের দিনের বাস্তবতা হলো, মুসিবতের সময় যে যার পাশে দাঁড়ায় আসলেই সে তাকে ভালোবাসে।
কিয়ামতের দিনের অবস্থা হলো সবচেয়ে বড় মুসিবতের দিন। ওই দিন দুনিয়ায় আমাকে আপনাকে যারা ভালোবাসে, ওই মুসিবতের সময় এরা কেউ আমার আপনার কাছে আসবে না, বরং কেউ কাউকে পরিচয় দিবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতা মাতার থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। অনেক মানুষ আছে দৈনিক অনেক পরিশ্রম করে, কেউ 12 ঘন্টা, কেউ 14 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা। এই দীর্ঘ সময় পরিশ্রমের পরে যখন সে বাসায় আসে, কলিজার টুকরা সন্তানের চেহারা দেখার সাথে সাথে 18 ঘন্টার কষ্ট দূর হয়ে যায়। ঠিক কিনা কম? আবার দেখেন প্রবাসে অনেক ভাই আছে 18 ঘন্টা 20 ঘন্টা প্রচন্ড রোদের ভিতরে ডিউটি করে। রাতের বেলায় সে যখন বাসায় ফিরে, হয়তো তার ওইখানে গভীর রাত, বাংলাদেশে 10টা, তার ওইখানে সৌদি আরব রাত বাইজে গেছে 1টা। মনে করেন অবস্থা এরকম, সে থাকে আমেরিকায়, এরা থাকে বাংলাদেশে, সময়ের ডিস্টেন্স। বাচ্চাগুলা ঘুমায় গেছে, ভিডিও কলে ফোন দিয়া ওয়াইফরে বলে, ঘুমাইছে কি তাতে কি, ঘুমাইছে তাতে কি, আমার কলিজার টুকরার চেহারাটা দেখাও, আমার কলিজাটা দেখলেই শান্ত হয়ে যায়। ঠিক কিনা গো? তার মানে মানুষ কষ্ট দূর করার জন্য প্রিয়জনের চেহারা দেখে, মায়ের চেহারা দেখে, বাবার চেহারা দেখে, স্ত্রী সন্তানের চেহারা দেখে। আর ওই কিয়ামতের কঠিন মুসিবতের দিন কেউ কাউকে দেখতে চাইবে না। আল্লাহ তাআলা বলেন, সেই দিন সবাই সবার থেকে পালাবে। প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় চিন্তিত থাকবে, সবাই নিজের চিন্তায় বিভোর। আর রাহমাতুল লিল আলামিন নিজের চিন্তায় নয়, বরং উম্মতের নাজাতের চিন্তায় চিন্তিত থাকবে। হাসরের ময়দানে উম্মতের প্রতি মায়া, সেই নবীও দয়া রহমত কয় ভাগ থেকে পাইছে? 1 ভাগ থেকে। তাই এত মায়া নবীর অন্তরে, চিন্তা করা যায়। সমাজের অনেক নিকৃষ্ট হিংস্র প্রাণী আছে, এদের অন্তরেও মায়া আছে। আমি মাঝে মধ্যে বলি, কারণ কিছু বিষয় আছে পড়া, কিছু বিষয় আছে বাস্তবে দেখা। বাস্তবে দেখা এটা নিজের হৃদয়ের মধ্যে প্রভাব ফেলে বেশি। নাটোরে একদিন গেছি এক প্রোগ্রামে, মেন রোড থেকে শাখা রোডের মধ্যে ঢুকছি। দিনের বেলায় হঠাৎ এক কুকুর এসে আক্রমণ করে তেড়ে বসছে গাড়ির উপরে। এলাকার মৌলানা সাহেব, আমার সাথে একজন মৌলানা সাহেব, মজা কইরাই কইতেছি আর কি, মিয়া সব জায়গার কুকুর রাতের বেলা তাড়ায়, আপনাকে ওই জায়গার কুকুর দেখি দিনে বসে ধাওয়া মারে। এবার উনি বলতেছে, ভাই কিছুদিন আগে এই কুকুরটা তার বাচ্চা নিয়ে এই মোড়ের উপরে বসা ছিল, একটা ট্রাক ঢুকছে, কুকুরটা সরে গেছে, বাচ্চারা সরতে পারে নাই, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে। এই শোক কুকুর ভুলতে পারে না। বলে যখনই কোনো এই রাস্তা দিয়ে কোনো গাড়ি ঢুকে, এই কুকুরটা পাগলের মতো ওই গাড়ির উপরে তেড়ে আসে। চিন্তা করেন, একটা নিকৃষ্ট জীব, তার অন্তরের মধ্যেও আল্লাহ তাআলা দয়া রহমত দিয়ে দিয়েছে। তাহলে গোটা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ দিছে কয় ভাগ? বাকি আছে কয় ভাগ? কি করবে আল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখারাল্লাহু লাহু 99 রাহমাহ, আল্লাহ তাআলা বাকি 99 ভাগ দয়া রহমত তার কাছে রেখে দিয়েছেন। কেন? নবীজি বলেন, ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা ওই বাকি 99 ভাগ দয়া রহমত দিয়া কিয়ামতের দিন তার বান্দাদেরকে মাফ করে দিবে।
তাহলে আমাদের প্রতি আল্লাহ তাআলার কত দয়া, এটা নির্ণয় করা আমাদের দ্বারা সম্ভব নয়। এজন্য কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা বনি আদম পাপী। এজন্য আমাদের উচিত এই পাপের উপরে স্থির না থেকে কার কাছে ক্ষমা চাওয়া? আল্লাহর কাছে। অনেক মানুষ মনে করে যে আমি কত পাপ করছি, আমার পাপ মনে হয় আল্লাহ মাফ করবে। ক্ষমতা আল্লাহ তাআলার আছে না নাই? কোন বান্দা যদি মনে করে আমার পাপ আল্লাহ মাফ করবে না বলে, তাহলে সে আল্লাহ তাআলাকে ক্ষমার ব্যাপারে অক্ষম মনে করে। আল্লাহ কি ক্ষমার ব্যাপারে অক্ষম? অক্ষম না। আল্লাহ সব মাফ করতে পারে। পাপ যত হোক আল্লাহ তাআলা মাফ করতে পারে, গুনাহ যত হোক আল্লাহ তাআলা মাফ করতে পারে। এজন্য আল্লাহ তাআলা বান্দাকে কত আদর করে ডাক দিয়ে বলে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের নফসের উপরে বাড়াবাড়ি করছো। মানুষ নিজের উপরে নিজে জুলুম করে পাপ করার মাধ্যমে। তুমি পাপ করছো, এখন মনে করতেছো এই পাপ হয়তো আল্লাহ ক্ষমা করবে না। বান্দা শুনিয়া নাও, তোমার পাপ যত বেশি হোক না কেন, তুমি আল্লাহ তাআলার রহমতের ব্যাপারে নিরাশ হবা না। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, তুমি আমার রহমতের ব্যাপারে নিরাশ হবা না। এজন্য পাপ যত হোক ক্ষমা করতে পারে কে? জোরে বলেন কে? আল্লাহ পারে। বনি ইসরাইলের সময় এক ব্যক্তি 99টা খুন করছে। কয়টা? 99টা হত্যা করছে। যার কাছেই যায় সেই কয়, তোমার আর মাফ হয় নাকি? এখন চিন্তা করছে, এক জায়গায় গিয়া অবস্থা এরকম হয়েছে, মাফ যেহেতু হবে না, যা একটার উপরে রাগ হইয়া ওইটারে মাইরা 100 খুন পূর্ণ করে ফেলছে। এরপরে তার মধ্যে আবার আত্ম অনুশোচনা জাগছে, কাজটা কি ঠিক হইল? এখন গেছে এক ব্যক্তির কাছে, বুজুর্গ মানুষ, তার কাছে গিয়া তার কথা খুলে বলছে, আরে বেটা, এ কোনো ব্যাপার, আল্লাহ মাফ করে দিতে পারে। এক কাম করো, অমুক গ্রামে অনেক বুজুর্গ আলেমরা আছে, তুমি ওইখানে যাও। কারণ যেখানে ভালো মানুষ, বুজুর্গ মানুষ, আল্লাহর রহমত আছে, ওইখানে গিয়ে তুমি আল্লাহর কাছে মাফ চাও, তাদের সাথে পরামর্শ করো, আল্লাহ তোমারে মাফ করে দিবে। এতকাল নিরাশার বাণী শুনছে, এবার আশার বাণী শুনছে। আল্লাহর বান্দা রওনা হয়ে গেছে ওইদিকে। এখন রওনা তো হইছে, ইতিমধ্যে তার মরার সময় কাছে আসছে, তার মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে গেছে। সে তো রওনা দিয়েছে, বিষয়টা হলো সে ওই নেককারদের গ্রামের বেশি নিকটে নাকি তার বাসস্থানের বেশি নিকটে। বিষয়টা হলো, যদি নেককারদের গ্রামের বেশি কাছে হয় তাহলে নেক ফেরেশতারা তার জান কবজ করবে, আর যদি তার দূরত্ব বেশি হয়, কম হয়, তার মানে সে তার এলাকার বেশি কাছাকাছি হয়, তাইলে আযাবের ফেরেশতারা তার রূহ কবজ করবে। এখন এই ব্যক্তি এমন এক অবস্থায় পতিত হয়েছে, কোন জায়গায় এটা নির্ণয় করা কঠিন। দেখুন, সে এখনো ক্ষমা চায় নাই, এখনো সে তাওবা করে নাই। বলে তাওবা করার খালেস নিয়ত নিয়ে রওনা দিয়েছে। বাস্তবিক অবস্থা ছিল সে তার বাড়ির এলাকার বেশি কাছে ছিল, কিন্তু আল্লাহ তাআলা তার পরিশুদ্ধ নিয়তের কারণে জমিনকে সংকুচিত করে দিয়া ওই নেককারদের গ্রাম তার বেশি নিকটবর্তী বানায় দিছে। তাহলে চিন্তা করেন, বান্দা যদি তাওবা করতে চায়, আল্লাহ তাআলা তার জন্য কত কিছুকে সহজ করে দেয়। একটা পাপী যতই পাপ করুক না কেন, বলে কাফের ঈমান আনার মাধ্যমে তার অতীতের সব কিছু আল্লাহ মাফ করে দেয়। আর যদি কোনো ইমানদার পাপাচারে লিপ্ত হয়, তাওবার কারণে আল্লাহ তাআলা তার অতীতের সব গুনাহগুলো মাফ করে দেয়। বনি ইসরাইলের এক জালেম ছিল, জালেম, তার নাম ছিল কিফিল। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
এই জালেম কিফিলের ঘটনা নবীজি একবার দুইবার নয় বারবার আমাদেরকে শুনাইছেন। তিরমিজির বর্ণনা। এই জালেম কিফিলের ব্যাপারে নবী বলেন, এমন কোনো পাপ নাই জালেম কিফিল করে নাই, এমন কোনো অন্যায় নাই কিফিল করে নাই। কিফিলের পাপগুলার মধ্যে একটা পাপ ছিল মানুষকে সুদের উপরে টাকা দেওয়া। সুদখোর আসেনি? আছে? আরে সুদ কি খালি ব্যাংকে নাকি? এখন কত জায়গায় শুনি ঘরে ঘরে সুদ। মানে ব্যাংক নাকি মানুষের লোন দেওয়ার জন্য খুঁজে। এখন এক লোক কালকে আমারে ধরছে উত্তরায়, খুব ইমার্জেন্সি কথা বলতে হবে, তার সাথে কথা বললাম। কি হয়েছে? মানে খুব কাছের মানুষ। কয় ব্যবসা তো একটু বাড়ানোর নিয়ত করছি, কিন্তু 10-15টা ব্যাংকের থেকে খালি সুদে লোন দিতে যায়। আমি কি শয়তানে পাইছে আপনারে? ওইটা ঢুকবে, যা আছে তাও যাবে। ঠিক কিনা কন? একটু ধৈর্য ধরেন, আল্লাহর কাছে বরকতের জন্য দোয়া করেন, ইনশাল্লাহ আল্লাহ বরকত দিয়ে দিবে। হারাম অনেক হলেও বরকত নাই, হালাল যদি অল্প হয় এর মধ্যে বরকত আছে। ঠিক কিনা বলেন? তা চিন্তা করেন, ব্যাংক দিতে ঘরে কেন? পাবলিক ব্যাংকের কাছ থেকে টাকা উঠায় না, অনেক প্রসেসিং আছে, ঝামেলা। এই জন্য কি করে কিছু মানুষ নাকি শুনি আর কি, ব্যাংকের থেকে 10 লাখ লোন আনে, মনে করেন 10% ইন্টারেস্ট সুদ দিবে তাকে, এলাকায় এই না পাবলিকের কাছে 20% ছাড়ে। কথা বুঝেন নাই মনে হয়? 10% ব্যাংকে দিল, 10% হাই খাইলো। কতজন এটারে আবার কয় ব্যবসা। মনে রাখবেন, এটা তো হারাম, এমন এক হারাম। এই হারাম কোনো সময় জায়েজ হওয়ার সুযোগ নেই। কিছু হারাম কিছু কিছু সময় জায়েজ হয়ে যায়, বৈধ হয়। হারাম আবার জায়েজ হয় কেমনে বা হালাল হয় কেমনে? মনে করেন একজন বিবাহ করছে এক বাড়িতে, ওই বাড়িতে ওই ব্যক্তির 2টা মেয়ে আছে, সে বড় মেয়েরে বিবাহ করছে। বলেন তো, বড় মেয়ে তার বিবাহ বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় ওই যে ওনার শালি আছে, বিয়ে করতে পারবে? পারবে না, হারাম। বড় মেয়ে মারা গেছে, এখন তার জন্য বিয়ে করা হালাল হয়ে গেছে। যদি কারো এমন রোগ হয়, মরণ ব্যাধি, দিনদার ডাক্তার পরীক্ষা করে পর্যবেক্ষণ করে বলতেছে এই লোকের যেই রোগ, এনারে যদি বাঁচাইতে হয় দৈনিক 100 গ্রাম মদ খাওয়াইতে হবে আর 150 গ্রাম করে শুকরের গোস্ত খাওয়াতে হবে, নাইলে বাঁচবে না। অথবা ওই ব্যক্তি এমন কোন জায়গায় গেছে যেখানে হালাল কোনো খাবার নাই, সব হারাম, পানীয় হারাম, খাবার হারাম। বলে ওনার জীবন বাঁচাতে যতটুকু গ্রহণ না করলেই নয়, অতটুকু গ্রহণ করা জায়েজ। ওষুধ হিসাবে জীবন বাঁচানোর জন্য বিজ্ঞ দিনদার ডাক্তার যদি বলে এটা ওষুধ হিসাবে খাওয়া জায়েজ। কিন্তু বলেন তো, দুনিয়ায় কোন রোগ হইলে ডাক্তার সাহেব প্রেসক্রিপশন করবে? এর যে রোগ হইছে অবস্থা তো খারাপ, ট্রিটমেন্ট কি? বলে রে সুদ খাওয়াইতে হবে। এটা হওয়ার সম্ভাবনা আছে কোনোদিন? তাইলে এটা কেমনে জায়েজ হয়? এইটারে ব্যবসা বইলা খায়। হায় হায়, সাধারণ কবিরা গুনাহ আর সুদের কবিরা গুনাহ এক না। সাধারণ কবিরা গুনাহ আর সুদের কবিরা গুনাহ এক না। একজন হারাম গোস্ত খাইতেছে, বলে ওইটা হারাম গোস্ত খাওয়ার সমপরিমাণই তার গুনাহ। কিন্তু কেউ যদি 1 দিরহাম সুদ খায়, সুদ, নবীজি বলেন তার মায়ের সাথে জেনা করার মতো গুনাহ হয়। তার মানে সুদের গুনাহটা মায়ের সাথে জেনা করার মতো গুনাহ। ওই সুদখোরকে গিয়া যদি আপনি তার মায়ের সাথে জেনার কথা বলেন, ও আপনারে সুল্লা ফালাইবে, একবারে কল্লাটা ফালাইয়া দিবে। ঠিক কিনা গণ? অথচ দেখুন, সুদ খাওয়ার মাধ্যমে সে ওই মানের পাপ করে, তার মধ্যে একটু অনুভূতিও কাজ করে না। তার মানে বোঝা গেল, যেই ব্যক্তির মস্তিষ্ক সুস্থ আছে সে কখনো সুদের কারবারির সাথে জড়াতে পারে না। এই জন্যই কিয়ামতের দিন সুদখোর টালমাটাল অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে, আর হাসরবাসী দেখে বুঝতে পারবে এই ব্যক্তি দুনিয়ায় ছিল সুদখোর। আল্লাহ আমাদের এই জঘন্য পাপ থেকে হেফাজত করুক বলি আমিন। জালেম কিফিল সুদের উপরে টাকা মানুষরে দিত। একদিন একজন বিধবা মহিলা কিফিলের কাছে আসছে, বলে কিফিল, আমারে কিছু টাকা কর্জ দাও, ধার দাও। যারা সুদের উপরে টাকা লাগায় এরা কখনো বিপদে পড়লে মানুষরে টাকা দিয়ে সাহায্য করে না, টাকা ধারও দিবে না। আমিও তো গ্রামে বসবাস করেছি,
গ্রামের সুদখোরগো সম্পর্কে আমার জানা আছে। একজন যদি যায় বলে, চাচারে আমার মায়েটা মরে যাইতেছে, ওষুধ কিনতে হবে, 1000 টাকা ধার দেন, বিকালে দিয়ে দিব। দেখবেন ও এমন ভাব করছে, মনে চাইবে আপনার পকেটে যদি কিছু থাকে ওরে দিয়ে আসেন। এখন আপনারা তো দিল না, আর একজনরে পাঠাবেন ওই দিক দিয়ে, যে ওনারে যে সুদে 10,000 টাকা দিতে, হাটে হাটে লাভ। গ্রাম অঞ্চলের বুঝেন তো লাভ, হাটে হাটে লাভ। ব্যাংক কয় টাকা খায় মিয়া সুদ? এরা হাজারে প্রতি সপ্তাহে নেয় 1000 টাকা, 100 টাকা। তার মানে 3 মাস যদি ওর কাছ থেকে কেউ টাকা নেয়, ওর আসল উইটা আরো 2000 ওর লাভ হয়। এইটারে ব্যবসা বানাইছে আমাদের সমাজের মানুষ। কত নিকৃষ্ট অবস্থা। আরেকজনের উপাস দিয়া যদি পাঠায়, আমরা 10,000 টাকা হাটে হাটে লাভে দাও, দেখবেন লুঙ্গির কোমরের ওই গোছা খুইলা এক বান্ডিল দিয়া বলবে, আর তোর কত লাগবে, আর বল, আরো দিব। সুদ যারা খায়, আখিরাতের শাস্তি আছে তো। দুনিয়াতে কি হয়, আল্লাহ তাআলা তার দিলকে কঠোর বানায় দেয়, তার দিল কঠোর হয়ে যায়, রুক্ষ হয়ে যায়। দিল কঠোর তো ওর আচরণ কর্কশবাসী হয়ে যায়। দেখবেন ওর মুখে কোনো সময় নরম কথা আপনি পাবেন না। আল্লাহ তাআলা ভাষার মিষ্টতা, জবানের মিষ্টতা কেড়ে নেয়। এরপরে ওর চেহারা যত সুন্দর হোক, চামড়া, ওই চেহারার মধ্যে রুক্ষতা প্রদর্শিত হয়, দেখা যায়। অনেক মানুষ আছে না, কালো দেখতে, চামড়া কালা, কিন্তু ওই চেহারার মধ্যে একটা লাবণ্যতা, একটা নুরানি আভা আছে, ঠিক কিনা? সুদখোরের হৃদয় আল্লাহ কঠোর বানায় দেয়। মহিলা কিফিলের কাছে গিয়া বলে, কিফিল আমারে কিছু টাকা ধার দাও, বিপদে পড়েছি, খুব প্রয়োজন। কিফিল বলে, আমি কাউকে টাকা ধার দেই না, যদি নিতে চাও লাভে নাও। কিফিল বলে লাভে নাও। মহিলা বলে, কিফিল আমার যদি সুদের টাকা দেওয়ার মতো ক্ষমতা থাকতো, আমি কি তোমার কাছে টাকা চাওয়ার জন্য আসতাম নাকি? এইবার কিফিল এমন ব্যক্তি যে এমন কোনো গুনাহ নাই, করে না। এইবার কিফিল ওই মহিলার দিকে তাকায়, দেখে চেহারা সুন্দর। মহিলাকে উদ্দেশ্য করে কিফিল বলে, তুমি যদি আমার কাছ থেকে টাকা নিতে চাও, সুদ যদি না দিতে পারো, তাইলে আমার সাথে জেনায় লিপ্ত হবা। জেনা করার শর্তে 60 দিরহাম কিফিল ওই মহিলাকে কর্জ দিল। হয়তো মহিলারও প্রয়োজন ছিল, প্রয়োজনের কাছে সে হেরে গেছে। কারণ হাদিসের মধ্যে আসছে, কাদাল ফাকিরু আন ইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়। আমাদের দেশেও কত মানুষ আছে, আসলে আমরা কিছু বিষয় নিয়ে আফসোস করতে পারি, কিন্তু ওই বিষয়গুলো পরিবর্তনের জন্য যেই পরিমাণ অ্যাবিলিটি, সামর্থ্য দরকার আমাদের নাই। আমরা দেখি উত্তরবঙ্গে পার্বত্য অঞ্চলে অনেক মানুষ, ওই যে রোহিঙ্গারা আছে উখিয়া, ওইখানেও কিছু দুনিয়াবি কিছু সুযোগ সুবিধা দিয়া তাদের ইমান কাফেররা কিনে নিচ্ছে, খ্রিস্টান বানায় নিচ্ছে। তারা আবার গোপন রাখতেছে তাদের ধর্মীয় পরিচয়, ইউরোপ আমেরিকায় সেটেল করে দিচ্ছে। এ মানুষগুলো ইমান বিক্রয় করে দুনিয়া কিনতেছে, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের আশেপাশেও অনেক মানুষ আছে, অনেকে অপরাধের সাথে জড়ানো। সবাই যে অপরাধের সাথে শখে জড়ায় তা নয়। অনেক মানুষের অপরাধের পেছনে জড়ানোর কারণ হলো তার অভাব, ঠিক না? অনেক মানুষ আছে, একটা কথা আছে না, অভাবে স্বভাব নষ্ট হয়। অভাবে অনেকে অপরাধে জড়ায় যায়। এজন্য আমাদের কিছু সামাজিক দায়বদ্ধতা আছে। আমি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, হজ ফরজ হয়েছে হজ করলাম, যাকাত ফরজ হয়েছে যাকাত দিলাম, এতটুকুই শেষ নয়। আমাদের সামাজিক দায়বদ্ধতা আছে। আমার আপনার প্রতিবেশীর অবস্থা কি, আমাকে আপনাকে খোঁজ নিতে হবে। একটা কবিতা ছিল বাংলা বইতে অনেক আগে, একটা হাদিসের কাব্যানুবাদ। হাসরের মাঠে আল্লাহ তাআলা বলবে, আমি ক্ষুধার্ত ছিলাম, আমারে খাবার দাও নাই। আমি পিপাসিত ছিলাম, আমারে পানি পান করাও নাই। আমি অসুস্থ ছিলাম, আমাকে সেবা শুশ্রূষা করো নাই। বান্দা বলবে, আল্লাহ আপনার তো এগুলার প্রয়োজন নাই, আপনাকে কেমনে দিব? যদি প্রয়োজন থাকতো কেমনে দিতাম? আল্লাহ তাআলা তখন বলবে, বান্দা তোমার পাশে তোমার প্রতিবেশী অভুক্ত ছিল, তুমি যদি তারে খাবার খাওয়াইতা আমি সেটা পাওয়া যাইতাম। তোমার প্রতিবেশী অসুস্থ ছিল, তুমি যদি তারে সেবা শুশ্রূষা করতা আমি পাওয়া যাইতাম।
তোমার প্রতিবেশী পিপাসিত ছিল, তুমি যদি তারে পানি পান করাইতা আমি সেটা পেয়ে যাইতাম। তার মানে দেখেন, খেদমতে খালক, মানব সেবার দ্বারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়। এই জন্য আমরাও আমাদের আশেপাশে পাড়া প্রতিবেশী অভাবে যেন স্বভাব নষ্ট না হয়ে যায় এদিকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। কারণ সামর্থ্যবান লোকজন, তাদের পাশে কোনো ব্যক্তি যদি অভাবের কারণে পাপের পথে চলে যায়, কিয়ামতের দিন এই সামর্থ্যবান লোকগুলোরও আল্লাহর কাঠগড়ায় হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এইবার মহিলা জেনার শর্তে রাজি হয়ে 60 দিরহাম নিয়ে গেল, প্রয়োজনের কাছে সে হেরে গেছে। নির্ধারিত দিনে জালেম কিফিল মহিলার বাড়িতে হাজির। হাদিসের মধ্যে আসছে কিফিল জেনা করার জন্য একেবারে প্রস্তুত। মহিলা শুয়ে আছে, কিফিল তার উপরে। মহিলার চেহারাটা অন্যদিকে ঘুরায় রাখছে, কান্না করতেছে আর থরথর করে কাঁপতেছে। একজন গেছে মজা করার জন্য, আর একজন ভয়ে কাঁদে, কান্না করে, কাজ হবে না। কিফিল রাগ হইয়া বলে, মহিলা কান্না করো কেন, কাঁপো কেন? আমি কি তোমারে জোর জবরদস্তি করছি নাকি? তুমি তো শর্তে রাজি হয়েছ। মহিলা বলে, কিফিল আমি কোনদিন জেনার সাথে জড়াই নাই রে কিফিল, আমার তো ভয় হয়, আল্লাহর ভয়। তোমার সাথে জেনা করবার পর আমার যদি মৃত্যু হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমি একজন ব্যভিচারিণী হিসেবে উপস্থিত হব। এবার কিফিল বলে, তাইলে কেন এই কাজে রাজি হইছো? বলে, আমার অভাবের কারণে কিফিল, তবে আল্লাহর ভয়। এতটুকু কথা কিফিলের কান দিয়ে ঢুকে হৃদয় পর্যন্ত পৌঁছায় গেল। কারণ কোন কথায় মানুষের জীবন পরিবর্তন হবে বলা যায় না। কিফিল হয়তো চিন্তা করে, হারে এই মহিলা অভাবের কারণে সে জেনা করতে বাধ্য হচ্ছে, আর আমি তো জীবনে কত অন্যায় করেছি, আমার তো কোনো অভাব ছিল না, আমি তো পাপের ক্ষেত্রে বাধ্য ছিলাম না। হয়তো মহিলার এই কথা কিফিলের জীবন পরিবর্তনের কারণ হয়ে গেছে। কিফিল ওই অবস্থা থেকে উঠে গেল, পোশাক পরিধান করে মহিলাকে বলে, মহিলা তোমারে যেই 60 দিরহাম দিয়েছিলাম এটা তোমারে সাদকা করে দিলাম, মাফ করে দিলাম। আল্লাহর শপথ, আজকে থেকে আমি আর আল্লাহর সাথে নাফরমানি করব না। এই যে কিফিল যেটা করছে, বলে এটা হলো তাওবা। এটা কি করছে? তাওবা হলো তাবা ইয়াতুবু, প্রত্যাবর্তন করা, ফিরে আসা। ওই যে বান্দা গুনার থেকে ফিরে আসে, এটা হলো তাওবা। বান্দা যদি গুনার থেকে ফিরে আসে, তাওবা করে গুনার থেকে ফিরে আসে, খুশি হয় কে? জোরে বলেন, আরো জোরে বলেন না, কে খুশি হয়? এই জন্য তাওবা কবুলেরও কিছু শর্ত আছে। ইমাম নববী রহমাতুল্লাহি আলাইহি বলেন, তাওবা কবুলের 1 নাম্বার শর্ত হলো গুনাহটা ত্যাগ করা, মানে গুনার থেকে ফিরে আসা, ভবিষ্যতে ওই গুনাহ না করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। 3 নাম্বার, যেই গুনাহ হয়েছে এর জন্য অনুতপ্ত হয়ে ইস্তেগফার করা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। এজন্য বলে যে তাওবা ইস্তেগফার। তাওবা মানে গুনার থেকে ফেরা, ইস্তেগফার হলো ওই গুনার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। আর যদি গুনাহটা আল্লাহর হক নয় বরং বান্দার হক সম্পৃক্ত হয়, তাহলে 4 নাম্বার শর্ত রয়েছে, বলে বান্দার হক আদায় করে দেওয়া। কারণ বান্দার হক এটা আল্লাহ মাফ করবে না, এটা বান্দার মাফ করা লাগবে। এজন্য কেউ যদি কোনো মানুষের হক নষ্ট করে, তাহলে ওই মানুষ যতক্ষণ তাকে ক্ষমা না করবে, আল্লাহ ততক্ষণ তাকে ক্ষমা করবে না। এজন্য মনে রাখতে হবে, এই বিষয়টা খুব সেনসিটিভ বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে জিজ্ঞাসা করতেছে, বলো তো কিয়ামতের দিন সবচেয়ে নিঃস্ব কে হবে? কে হবে মিসকিন? সবচেয়ে নিঃস্ব কে হবে? সাহাবা একরাম বলল, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি সবচাইতে নিঃস্ব হবে যার দুনিয়াতে নামাজ, রোজা, হজ, যাকাত, নফল ইবাদত, উমরার কোনো কিছুর অভাব নাই, ইবাদতের অভাব নাই। তবে একটা সমস্যা, সে বান্দার হক নষ্ট করত। নবীজি বলেন, কিয়ামতের দিন
ওই বান্দার হক নষ্ট করনেওয়ালা ব্যক্তি সবচাইতে নিঃস্ব ব্যক্তি হবে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের কয়েকদিন আগে সাহাবায়ে কেরামকে মসজিদে নববীর ভিতরে একত্রিত করেছেন। নবীজি বলতেছেন, তোমরা যদি কেউ আমার কাছে কোনো হক পাও সেটা চেয়ে নাও, কারণ আমি চাই না কেউ আমার কাছে কোনো হক প্রাপ্য থাকবে আর এই অবস্থায় আমি আল্লাহর সাক্ষাতে মিলিত হব, এটা আমি চাই না। রহমাতুল লিল আলামিন, যার আগে পিছের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, সেই নবীও চিন্তা করতেছে যে আমার যেন দুনিয়া থেকে যাওয়ার সময় আমার উপরে কারো যেন হক বাকি না থাকে। আবার অনেকে আমরা মনে করি হক মনে হয় শুধু টাকা পয়সা লেনদেন জমি জাতি এগুলোর সাথে সম্পৃক্ত, না না, বরং আচরণটাও হকের সাথে সম্পৃক্ত। এই জন্য নবীজি আর এক হাদিসের মধ্যে বলেন, তোমরা ওই দিন আসার আগে সতর্ক হও। কোন দিন? বলে যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করে দিবে। নবীজি বলেন, দুনিয়াতে তোমরা যদি অন্যায়ভাবে কাউকে কথার দ্বারাও কোনো কষ্ট দিয়ে থাকো, নবীজি বলেন ওই দিন আসার আগে সতর্ক হয়ে যাও। এজন্য মানুষ মানুষের কাছে যদি ভালো আচরণ পায় এটাও তার হক। যেমন আমার চেয়ে বয়সে যিনি বড়, তিনি আমার কাছে ভালো আচরণ পাওয়া ওনার হক। কেউ যদি এই রকম হক ও কারো নষ্ট করে থাকে দুনিয়ায়, কিয়ামতের দিন এই আচরণগত হকের সমাধানও যিনি দিবেন তিনি কে? এজন্য আমাদের টার্গেট থাকবে এরকম যে মৌত কোন সময় চলে আসে বলা যায় না। আমি দুনিয়া থেকে যাওয়ার সময় আমার কাছে যেন কেউ কোনো কিছু না পায়, এই নিয়তটা যদি আমাদের থাকে, এটার আলোকে যদি আমরা জীবন সাজাই, দেখবেন জমি জাতি টাকা পয়সা নিয়ে আর দ্বন্দ্ব নাই, ঠিক না? অর্ধেক চলে যাবে। এজন্য এই বিষয়গুলো খেয়াল রাখা। জালেম কি ফিল তো তাওবা করেছে খালেস ভাবে, আমি আর আল্লাহর নাফরমানি করব না, গুনাহ থেকে ফিরছে, খালেস ভাবে তাওবা করছে। এই ব্যক্তি রাতের বেলা বাড়িতে চলে গেল। ঘটনাক্রমে ওই রাতটাই ছিল জালেম কিফিলের জীবনের শেষ রাত। এখন সে যে তাওবা করছে, তার তাওবা যে আল্লাহ কবুল করছে, এলাকার মানুষ তো জানে না। জানে নাকি? জানে না। এজন্য মনে রাখ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা। নবীজি বলেন, আল্লাহর শপথ, আমি দৈনিক 100 বার তওবা ইস্তিগফার করি। আমাদের এই আমলে অভ্যস্ত হওয়া দরকার। একেবারে রাতের বেলা যখন সব কাজ শেষে আমি আপনি ক্লান্ত দেহটা বিছানায় এলায়া দেই। এখন তো ঘুমের ওষুধ হইল মোবাইল, ঠিক না? পোলাপানরে যখন বাচ্চা ঘুমাইতে বলে, পোলাপানকে একটু মোবাইল দাও, গেমস খেলি, এরপরে ঘুমাবো। কাম শেষ। অবস্থা এত খারাপ, মা বাচ্চারে পেটের মধ্যে নিয়ে খালি মোবাইল দিয়ে খাই 9 মাস কাটাইছে। এখন দুনিয়ায় আসার পরে এই বাচ্চা খালি কান্নাকাটি করে। 2 দিনের বাচ্চা, কান্নাই থামে না, হুজুরের কাছে নিয়ে আসছে। এখন হুজুর খুব ইখলাসের সাথে আয়াতুল কুরসি, সূরা ফাতিহাটাতে যা আছে পড়া ফু দিছে, কান্না আর থামে না। একটু পরে কয়, তুই তো মোবাইল দেখে কাটাইছিলি, দেখি তো পোলা পান্ডারে মোবাইল দেখাই। 2 বছরের বাচ্চা, যেই মোবাইল দেখাইছে চোখ বড় কইরা কান্না শেষ। অবস্থা এরকম বানায় ফেলতেছি আমরা পোলাপানের। এজন্য মোবাইল ঘুমের সময় মাথার কাছে রাখলে এটা রেডিয়েশনের কারণে ক্ষতি হয়, বাচ্চাদের আরো বেশি ক্ষতি হয়, নিজেরও ক্ষতি হয়, বাচ্চারও হয়। এজন্য এটা দূরে রাখবো। রাতের বেলা একটু জীবনের হিসাব করবো আমরা। দুনিয়ায় তো ব্যবসা বাণিজ্য যারা করে রাতের বেলা হিসাব করে শোয়ার সময়, দোকান বন্ধ করার পরে। আমরা একটু জীবনের হিসাব করবো যে আমার আজকে ভালো কাজ কয়টা, মন্দ কাজ কয়টা। কারণ এই হিসাব মানুষের জীবন পরিবর্তনের কারণ হয়। ব্যবসায়ী হিসাব করে না রাতের বেলা, হিসাব করে দেখে, হায় হায় আজকে যা বেচা কেনা হয়েছে, এর যা লাভ, এর সে গেছে বাকি বেশি। লাভ হইতো 20,000, বাকি গেছে 30,000। এই গতিতে যদি 6 মাস ব্যবসা চলে, ব্যবসার অবস্থা খারাপ হয়ে যাবে না? এবার কি করে? কর্মচারীদের অ্যালার্ট করে, এই বেটা
আগামীকালকে থেকে আমার 1 লাখ বেচা লাগবে না, নগদ বেচমু বেটা 20,000, নগদ বেচমু 25,000, তাতেও তো আমার 5,000 লাভ আছে, যদি 20% তার লাভ হয়। আমার বাপও যদি বাকি চায় আগামীকাল থেকে 1 টাকাও বাকি দিবি না। এই যে সিদ্ধান্তে সে উপনীত হতে পারলো, কেন? বলে সে হিসাব করার কারণে। যদি রাতে হিসাব না করতো এ সিদ্ধান্ত সে নিতে পারতো না। এজন্য মানুষ তার জীবনের হিসাবের মাধ্যমে আগামী দিনের সিদ্ধান্ত নিতে পারে যে আগামী দিন আমার পথ চলা কেমন হবে। হয়তো কোন আল্লাহর বান্দা হিসাব করেছে এরকম রাতের বেলা, হিসাব করে দেখে হায় হায় আমার তো আজকে গুনাহ বেশি সওয়াব কম। মানুষ যখন ঘুমায় না, শয় যখন, তার মাইন্ড সে যেদিকে নেয় গোটা রাত এর প্রভাব তার মাথার মধ্যে, গোটা দেহের মধ্যে এর প্রভাব বিস্তার করে। এখন ওর তো চিন্তা, হায় রে আমার গুনাহ বেশি সওয়াব কম। এটা তো একদিনের হিসাব। যদি বিগত গোটা হায়াতের হিসাব এরকম হয়, আর যদি এই রাত আমার জীবনের শেষ রাত হয়ে যায়, কিয়ামতের দিন আমলনামায় গুনার পাহাড় নিয়ে আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে। ওই যে দোকানদার যেমন সিদ্ধান্ত নেয় আগামীকাল থেকে আর বাকি হবে না, হয়তো ওই ব্যক্তিও চিন্তা করবে আগামীকাল থেকে আর পাপ করা যাবে না, এইবার আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ না করুন ওই রাতটাই যদি তার জীবনের শেষ রাত হয়ে যায়, আশা করা যায় কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমলনামায় গুনাহ শূন্য অবস্থায় সে হাজির হবে। জালেম কিফিল তওবা করে বাড়িতে গেছে, ঘটনাক্রমে ওই রাত তার জীবনের শেষ রাত। ঘুমায় পড়ছে, দুনিয়া থেকে চলে গেছে। সকাল বেলায় মানুষেরা আনন্দ মিছিল বের করছে, জালেম মরছে, ভালো হইছে। এই পৃথিবীতে অনেক মানুষ আছে, অনেক মানুষ চলে গেছে, মুসলমানের ঘরের সন্তান। তাদের মৃত্যুতে মানুষের মধ্যে কোনো অনুশোচনা কাজ করে নাই, বরং ওই মানুষগুলার মৃত্যুতে ইন্না লিল্লাহ তো বহুদূর, একেবারে সবাই ঢালাও ভাবে কইছে আলহামদুলিল্লাহ। হয় না? আমরা ফেসবুক মাঝে মধ্যে দেখি যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে একটা ছেলে মারা গেছে, হ্যাঁ একেবারে ফেস পুরা থেতলে গেছে, আর একজন পাশে ওর ছবি দিছে, একেবারে সুদর্শন স্মার্ট এক যুবক। চিন্তা করি হারে এই 18, 19, 20, 21 বছরের ছেলে, যার সন্তান মারা যায়, ওই বাপ বুঝে যে সন্তান হারানোর বেদনা কত গভীর, কত বড়। আফসোস করি, তা চিন্তা করি একটু ভিতরে ঢুকে দেখি তো মানুষের মন্তব্য কি। ও আল্লাহ, ঢুকে দেখি সব লেখা আলহামদুলিল্লাহ, আরো কদিন আগে মরলে ভালো হইতো। আছে না এরকম? আছে তো। কেমন জীবন একটু চিন্তা করেন তো। আপনাদের যাদের একটু যুবক বয়স, একটু পাওয়ার চিন্তা করেন। এজন্য কবি কত সুন্দর কথা বলে, যেদিন এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহ আমাদের এমন জীবন দান করুন বলি আমি। জালেম কিফিলের মৃত্যুতে মানুষ আনন্দিত, কিন্তু আল্লাহর যে তারে মাফ করে দিছে কেউ তো জানে না। হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা কুদরতি ভাবে কিফিলের দরজার উপরে লিখে দিছে, ইন্নাল্লাহা ক্বাদ গফারা লিল কিফি, তোমরা কিফিলকে জালেম বলো না, আল্লাহ তাআলা কিফিলের গুনাহগুলো মাফ করে দিয়েছে। আর আল্লাহ তাআলা যখন কারো গুনাহ মাফ করে দেয়, ঈমান আনার কারণে অথবা খালেস ভাবে তাওবা করার কারণে আল্লাহ মাফ করে দেয়। বলে তাওবার কারণে অতীতের গুনাহ শুধু তার মাফ হয় এমনটা নয়, বরং অতীতের গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকের দ্বারা বদল করে দেয়। আল্লাহ তাআলা বলেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। যারা কাফের ওরা ঈমান আনার মাধ্যমে মৌলিক তাওবা করে, আল্লাহ তাআলা ঈমান আনার কারণে তাদের গুনাহগুলো মাফ করে,
গুনাহগুলোকে নেকের দ্বারা বদল করে দেয়। মুফাসসিরিনে কেরাম বলেন শুধু ঈমানের মাধ্যমে নয়, ঈমানের কারণে নয়, বলে খালেস তাওবাও যারা করে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা তাদের মন্দ কর্মগুলোকে নেকের দ্বারা বদল করে দেয়। এজন্য আমরা তাওবা ইস্তেগফারে অভ্যস্ত হব তো ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে কেউ আছেন যে 2 ঘন্টা নিঃশ্বাস নেওয়া অথবা ছাড়া ব্যতীত বাইচা থাকতে পারবেন? আছেন? এটা আমাদের জীবনের অপরিহার্য একটি জিনিস। তাওবা ইস্তেগফার আমাদের জীবনের অপরিহার্য এক জিনিসে পরিণত হওয়া দরকার ছিল। আমি আপনি যদি মনে করি এই তাওবা ইস্তেগফারের মাধ্যমে শুধু আখিরাতের মাপ পাওয়া যায়, তা নয়, বরং দুনিয়ার নেয়ামত সমূহ ইস্তেগফারের মাধ্যমে পাওয়া যায়। ইস্তেগফার আল্লাহর কাছে বারবার ক্ষমা চাওয়া, গুনাহ নাই এরপরেও ক্ষমা চাওয়া, এর দ্বারা কি হয়? এর দ্বারা জাগতিক নেয়ামত সমূহ লাভ করা যায়। ও 12টা বেজে গেছে, কথা শেষ করে দিব এখনই। ইস্তেগফারের কারণে কি হয় দেখুন, একটা মানুষ যখন অসুস্থ হয়, অসুস্থ হলে স্বাভাবিকভাবে প্রথমে জ্বর হলে নাপা খায়। জ্বর হলে কি খায়? নাপা খায়। স্বাভাবিকভাবে জ্বর যদি তার নাপায় না যায়, তার ডায়রিয়া যদি ডায়রিয়ার স্বাভাবিক ওষুধে না যায়, পাতলা পায়খানা যদি না যায়, তখন ডাক্তার কি বলে, ফার্মাসিস্ট কি বলে, বলে এটা সাধারণ জ্বর না, এটা ভাইরাস জ্বর, এটা সাধারণ পাতলা পায়খানা, এটা ভাইরাস থেকে হয়েছে, ইনফেকশন থেকে, এর জন্য অ্যান্টিবায়োটিক খাইতে হবে। সব রোগের স্বাভাবিক বা সাধারণ ওষুধে যদি না সারে, সর্বশেষ মেডিসিন অ্যান্টিবায়োটিক। সব রোগের এক ওষুধ অ্যান্টিবায়োটিক, বলে সব কিছুর এক ওষুধ, এটা হলো ইস্তেগফার। এর দ্বারা সব পাওয়া যায়। ইস্তেগফার পাঠ করে নেওয়ালাদের জন্য আল্লাহ তাআলা বলেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ইস্তেগফার পাঠ করলে 1 নম্বরে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। 2 নম্বর কি দেয়? সূরা নূহের আয়াতগুলোর আলোকে বলতেছি। আল্লাহ তাআলা বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা আসমান হতে মুষলধারে বৃষ্টি বর্ষিত করে। মুফাসসিরিনে কেরাম বলেন যখন দরকার, যতটুকু দরকার ওই পরিমাণ বৃষ্টি আল্লাহ দেয়। অনেক মুরব্বী আছে, জিজ্ঞাসা করবেন, একটা সময় ছিল যথা সময়ে বৃষ্টি হইতো, যখন হওয়ার দরকার তখন হইতো। ফসল চাষাবাদের আগে জমিন প্রস্তুত করার জন্য বৃষ্টি দরকার, বলে ওই সময় হইতো। আর এখন কোন সময় হয়? বলে ফসল লাগাবে, বৃষ্টির খবর নাই, জমিন নরম হয় না, মেশিন দিয়া পানি দেয়, মোটর দিয়া পানি দেয়, অনেক পরিশ্রম করে ফসল রোপণ করলো, এবার ফসল পাকছে, ঘরে উঠাবে 3 দিন পর। স্বাভাবিক এই সময় বৃষ্টি হয় না, কিন্তু দেখা গেল রাতের বেলা মেঘের আওয়াজ, বৃষ্টি শুরু হয়েছে। শুধু বৃষ্টি নয়, সাথে সাথে শিলাও পড়ে। বলেন তো, পাকা ধানের উপরে, পাকা ফসলের উপরে যদি শিলা বৃষ্টি হয়, ওই ফসল ঘরে তোলা বহুদূর, ওই খড়ও ঘরে তোলার উপযুক্ত থাকে না। বলে বৃষ্টি হয় না, হয় না, হয় না। যখন বৃষ্টি হয় বন্যা হয়ে যায়, দেশ ভাসায় নিয়ে যায়। এই যে কেন যথাসময়ে বৃষ্টি হয় না, বলে আমাদের পাপের কারণে। আপনারা তো শুধু দেখবেন যে কি কারণে, কয় বৈশ্বিক আবহাওয়ার পরিবর্তনের কারণে বৃষ্টি যথাসময় হয় না। বৈশ্বিক আবহাওয়া পরিবর্তন হচ্ছে কেন? এটা আমাদের পাপের কারণে হচ্ছে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা যদি ইস্তেগফার পাঠ করে নেওয়ালা হয়ে যাই, তাওবা করি, আল্লাহর কাছে বারবার ক্ষমা চাই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যথা সময়ে যথাযথ পরিমাণ বৃষ্টি দান করবে। এরপরে কি দিবে? আল্লাহ তাআলা বলেন ইস্তেগফার যারা পাঠ করে ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। এই দুনিয়াতে মানুষের সম্পদও আছে, সন্তানও আছে। অনেকের সম্পদ আছে কিন্তু এটা কাজে লাগে না, অনেকের সন্তান আছে উপকারে আসে না। যারা ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলা তাদের এমন সন্তান সম্পদ দিবে যা তার দুনিয়া আখিরাত উভয় জাহানে সমৃদ্ধির কল্যাণের কারণ হবে। সুবহানাল্লাহ। দুনিয়া অনেকের টাকা পয়সা আছে, সন্তান আছে, আখিরাতে কাজে লাগবে না। আল্লাহ বলেন
ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের দিন মাল সন্তান কাজে লাগবে না, কিন্তু যারা ইস্তেগফার পাঠ করে নেওয়ালা এদের সম্পদ ও সন্তান দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে আল্লাহ তাআলা এর দ্বারা তাদের কল্যাণ দান করবে। এরপরে কি হবে? ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, আল্লাহ তাআলা নতুন নতুন উদ্যান সবুজ বনায়ন আল্লাহ তাআলা বাড়ায়া দিবে। দেখুন, এই পৃথিবীর মানুষ যদি সুস্থ থাকতে চায় তার ন্যাচারাল উৎস থেকে অক্সিজেন প্রয়োজন। অক্সিজেন এই পৃথিবীর সিংহভাগ অক্সিজেন আসে গাছ থেকে। এই পৃথিবীর বড় বড় জঙ্গল আছে, বন আছে, এগুলো আমার দাদাও লাগায় নাই, আপনাদের কারো দাদাও লাগায় নাই। সুন্দরবন কারো দাদা লাগাইছে নাকি? অ্যামাজন জঙ্গল কারো বাপ লাগাইছে? জঙ্গলগুলো দিছে কে? যত বৃষ্টি হবে যথা সময়ে তত সবুজায়ন হবে বেশি, উদ্ভিদ উৎপন্ন হবে বেশি, মানুষ বেঁচে থাকার বসবাসের যোগ্য থাকবে এই পৃথিবী। সাথে সাথে নদীগুলোকে আল্লাহ তাআলা প্রবাহিত করে দিবেন। এই যে নদীগুলো প্রবাহ ঠিক নাই, বর্ষার সময় কি হয় বইরা যায়। নদীগুলো আমরা খাল বানায় ফেলাইছি, ময়লা ফালাইতে ফালাইতে ওর মধ্যে মাছ বাইসা থাকবে কি? ওর এক বোতল কেউরে খাওয়াইলে ওই তো বাইসা থাকবে না, ঠিক কিনা বলেন? নদীগুলা সব শেষ। আল্লাহ তাআলার নিজাম আছে, আল্লাহ তাআলা একটা পদ্ধতি দিয়ে দিয়েছেন, এগুলো আল্লাহ তাআলা ঠিক করে দিবেন সব। কেন নাই? বলে এগুলো আমাদের পাপের কারণে নাই। এজন্য আমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করব তো ইনশাআল্লাহ। দেখুন, হাদিসের মধ্যে আসছে আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি, এটা যদি আপনি 100 বার পড়েন, নবীজি বলছেন আমি 100 বার তাওবা ইস্তেগফার পাঠ করি। আপনি যদি এটা দৈনিক 100 বার পড়েন, সময় হয়তো 2 মিনিট, 2.5 মিনিট, 3 মিনিট লাগবে, কিন্তু নবীজি 100 বার পড়তেন। আমরা এগুলো পড়ায় অভ্যস্ত হব। নামাজ পড়ার জন্য ওয়াক্ত হওয়া লাগে, সময় হওয়া লাগে, পবিত্র হওয়া লাগে, ওযু করা লাগে ঠান্ডা পানি দিয়া। কিন্তু এইটা পড়ার জন্য কি সময়ের দরকার আছে? ওযুর দরকার আছে। হেঁটে হেঁটে পড়া যায়, শুয়ে শুয়ে পড়া যায়, বসে বসে পড়া যায়। আমরা ইস্তেগফার পাঠে অভ্যস্ত হব। মনে রাখবেন, আমাদের জবান যদি ঠিক হয় মুসলমান হওয়া সহজ, জবান যদি ঠিক হয় জান্নাতে যাওয়া সহজ, জবান যদি ঠিক হয় গুনাহ থেকে বাঁচা সহজ, ঠিক কিনা বলেন? নবীজি কি বলছেন? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেন মুসলমান, প্রকৃত মুসলমানকে বলে যার জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। মনে করেন যার জবান নিয়ন্ত্রণে তার হাত, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু নিয়ন্ত্রিত হয়ে যায়। আবার আর এক হাদিসে নবীজি বলেন তোমরা আমাকে দুটো জিনিস হেফাজতের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিব। একটা হলো উভয় চোয়ালের মধ্যবর্তী যেই গোস্তের টুকরাই জিহ্বা জবান, আর উভয় উরুর মধ্যবর্তী স্থান তথা লজ্জা স্থান। নবীজি বলেন এই দুইটা জিনিস হেফাজতের গ্যারান্টি দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। মনে রাখবেন, পাপের সূচনাও এই জবান থেকে হয়। পাপের সূচনা কিসের থেকে হয়? জবান থেকে হয়। প্রকৃত মুসলমান হওয়ার জন্য জবান হেফাজতের দরকার হয়। আর জবান হেফাজতে কার থাকে? বলে যার জবান আল্লাহর জিকির দ্বারা সিক্ত থাকে। সেজন্য আমরা ইস্তেগফার পাঠে অভ্যস্ত হব তো ইনশাআল্লাহ। আমরা যদি আমলগুলো অভ্যস্ত হই, খালেস ভাবে তওবা করি শর্তগুলো ঠিক রেখে, তাহলে আমাদের গুনাহগুলো মাফ হয়ে যাবে। গুনাহ যার মাপ সে আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহর প্রিয় বান্দা যে, তার আল্লাহ জাহান্নামে দিব না জান্নাতে দিব? নিঃসন্দেহে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। এজন্য ইস্তেগফার হলো দুনিয়া আখিরাত উভয় জাহানে সফলতার অন্যতম অ্যান্টিবায়োটিক বললে চলে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, এই যে ক্ষমার রজনী আসতেছে, সামনে বছরের শ্রেষ্ঠ মাস আসতেছে, বছরের শ্রেষ্ঠ মাস আসতেছে, এজন্য এখন থেকে আমরা নিজেদের প্রস্তুত করব তো ইনশাআল্লাহ। কারা কারা করবো? হাত উঁচা করি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামাই। দোয়ার আগে কারা কারা যাবেন একটু হাত উঁচা করেন। আলহামদুলিল্লাহ, দোয়ার আগে ওই একজন ভাই যাবে, ওনার পোলা কোলে আছে, আপনি যান গে, অসুবিধা নেই। আর যদি কেউ যায় তাহলে কি বুঝবো? 1 ঘন্টায় যা কইছি